আসতে হবে। ঠিক আছে যাবো। আপনাকে সিকিউরিটি অ্যাড্রেস মেল করে দিয়েছি, চেক করে নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগে স্বপ্নকে, ভালোবেসে মন হারালে এই স্বপ্ন দেখা সত্যি হলে। কি হয়েছে সেটি তো বল। পাঠিয়ে কলকাতা, এইবার দেখবি তুমি গেলবাটা। রাস্তার গলিতে গলিতে চায়ের দোকানে বিয়ে বাড়িতে সব জায়গায় শুধু আমার গানই বাজবে। এই বড় বড় পোস্টার লাগবে আমার। সত্যি আমার তো কি আনন্দ হচ্ছে। আমি আগে থেকেই জানতো তুই একদিন বড় গায়িকা হবি। কলকাতা থেকে আমাদেরকে চিনতে পারবি তো? কে কলকাতা যাচ্ছে? সুমি বর্মা। সুমির গান শুনে কলকাতা থেকে ডাক করেছে। তোর মেয়ে রান্নাঘরে গান করবে না, তোমার মেয়েকে টিভিতে দেখাবে। আমার টিভিতে দেখার শখ নাই। বাবা কোনো কলকাতা চেনে না, আর মেয়ে যাবে কলকাতা। কলকাতা যাবি কি বোম্বে যাবি? বের বস, আমার সাথে যাবি। আমি যাবো মা। চুপ, এসব কথা যে তোমার বাপ শোনে না, তোমার সাথে সাথে আমাকে বাড়ি থেকে বের করবে। এলো ধরো কাঁঠালটা কতগা। ওসব গানটার নফত মাথা থেকে নামিয়ে ঘর কান্না কাজটা একটু মন দিয়ে শেখো, তাও শরীর ঝাঁটা খাওয়া থেকে বাঁচবা। सपना टूटा है तो दिल कभी जलता है, हाँ थोड़ा दर्द हुआ और चलता है। রং লেগে গেছে নাকি? আমি যাবো বলেছি যাবো, মরে গেলেও যাবো, কেউ ঠেকাতে পারবে না। ছাতা দেখেছিস ছাতা? না ভাবে তুমি এই ছোট তো সবসময় আমার স্বপ্নগুলোকে ভেঙে দেবে। এবার আর আমি কারো কথা শুনবো না। আপনার সাথে আমি কথা বলবো। আমি যাবো। বাড়িতে না জানি যাবি? হ্যাঁ, আর কোনো রাস্তা নাই। কালকে রাতে আব্বাকে অনেক বুঝেছি, রাজি হয়েছে না। এত বড় সুযোগ আর আমি হাতছাড়া করছি না। আমি যাবই। তুই একা চিনতে পারবি? ওইটাই তো ভয়। মেজব্বা ছেলেকে বললো, ও যেতে চাইছে না। কেউ সাপোর্ট করে না আমাকে। কেনে তোকে সাপোর্ট করার লোক নাই নাকি? ওই তো না তোর বয়ফ্রেন্ড, প্রতিদিন তো তোর সাথেই বসে থাকে। ও খেলি জানা। এই ও কলকাতায় কাজ করে না? হ্যাঁ, জানিস না নাকি? এই তো এক সপ্তাহ হলো কলকাতা থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে যে কদিন থাকে তোর পেছনে তো পড়ে থাকে। ইনাস মা, ওকে ডাক না। সত্যি বলছি, আরে ডাক না। এই লালটু। আমি? হ্যাঁ, সুমি ডাকছে। চাচা, পাখি আজকে নিচে থেকে ধরে দিচ্ছে। কি হলো, আসো। অনেকদিন ধরে চেষ্টা করছি, ভালোবাসা প্রকাশ করার কোনো মাধ্যমে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি না তোমার উত্তর কি হবে, কিন্তু বিশ্বাস করো, যখনই তোমাকে দেখি আমার মনের ভেতরে এক আলাদাই অনুভূতি জাগে। মনে হয় যে না সবসময় তোমাকেই দেখি। কি আমাকে বিয়ে করবা? চিনা নাই জানা নাই, ডাইরেক্ট বি। কি হলো, ডাকছে বলে ঘ্যাম হলো নাকি? না না, ডাকছে ডাকছে। যা এই যা যা রে ছোড়া যা। বুঝলিস না, পাখিতে দেখেছে মানে কিছু না কিছু একটা হবে। ঠিকই বলেছিস। তুমি আমাকে ভালোবাসো?
অডিশন? আমরা যে বিল্ডিংয়ে কাজ করি সেখানে একবার কমিশন এসেছিল গানের শুটিং করতে। তার আশেপাশে হবে হয়তো। তোমার সাথে পেলে তো আমি চাঁদেও চলে যাবো। এ তো সামান্য কলকাতা। থাক, হাত চাঁদে যেতে হবে না, এই কলকাতা নিয়ে চলো, তাহলেই হবে। এক্ষুনি? না না, কাল সকাল 6টার সময় বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকবা, আমি চলে আসবো। আর শোনো, কোথায় যাচ্ছ না যাচ্ছ কাউকে বলবা না, ঠিক আছে? হ্যাঁ, তুমি অনেক সুন্দর। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সাথে ঘুরতে যাবা। আমার তো কি কিছু লাগছে। অত এক্সাইটেড হওয়ার কিছু নাই, আমরা ঘুরতে যাচ্ছি নি, কাজের জন্য কলকাতায় যাচ্ছি। দেখতে তো পাবো তোমাকে, একটু দেখার জন্য তো এতটা পথ ছুটে আসি। সারাদিন তো একসাথেই থাকবো। আমি কোনো স্বপ্ন দেখছি নি তো, একটু চড় মারো না। পাগল কোথাকার। আমি তো পাগলি তোমার প্রেমে, কবে যে বুঝবা। হেই, কি বললো? হয়ে গেছে। সাব্বাস পাগলা। কি জাদু করেছো বলো না, ঘরে যে আর থাকা হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। না 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 না। সব সময় লিখতে একটু আগে আসলেই তো সকাল 5:30 5টা পেয়ে যেত। এখন বসো আধ ঘন্টা। এই সুমি, এত সকালে বাস স্ট্যান্ডে কোথায় যাবি? কোথাও যাচ্ছি নি কাকি, ডম্বল দিয়ে খালেতে মনে আসছে, ওয়াকিলিতে এসছি। এত সকালে বেড়াতে আসছে? হ্যাঁ, বেড়াতে না কাকি, ডাক্তার দেখাইতে। চলো এলো, রাস্তা যেতে যেতে খাওয়া। হ্যাঁ, যাবো তো, ফোন আসুক। এই টোটালগুলো না 5 মিনিট দাঁড়াতে চাই না। কত টাকা নিল? থাক মানে 100 টাকার নোট দিলাম, ঘুরি দেবেন না নাকি? না হয় থাক, আপনি তো টোটো ভাড়া পাবেনই। তুমি লতিফের ছিলি না, তুমি আবার কবে টোটো কিনলে? আমার টোটো না, মুখগুলোর টোটো। আমার শরীর খারাপ তো, তাই আমি লেখছি। আপনি ফোনটা একটু দেন না, ফোনকে ফোন করে দেখি কত দূর আসলো। হ্যাঁ, নাম্বার আমাকে দেন, আমার মুখস্থ আছে। হ্যালো, আমি সুমি বলছি রে, কত দূর আসলি? দেখ দিনি, ওই মোড়ে নামতে গেছি কেন? আমি বাস স্ট্যান্ডে এসে বসে আছি। 10 মিনিট হয়ে গেল। ঠিক আছে, তুই ওখানে দাঁড়া, আমি আসছি। হসপিটাল মোড়ে নেমে পড়েছে। চলেন দাদা, ওই মোড়ে চলেন, ওখান থেকে তুলে নেব। কি হলো, আসেন। হ্যাঁ, টিকিট 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 টিকিট।
তো আমার মনের কথা বলেছি। সত্যি সত্যি খারাপ হয়ে গেলে আমি কি করবো? 11টার সময় অডিশন। আমি যদি ঠিক টাইমে পৌঁছাতে না পারি না, তোমাকে গলাটি ভিতরে শেষ করে দেবো। এখনো 4 ঘন্টার সময় আছে। এ মাসে না হয় অন্য মাসে যাবো। 11টার সময় পৌঁছালে তো হলো। তুমি এত টেনশন করো না। কি হলো, মাছ সুন্দর করছে? পিছন কোনো কোনে আসেন, আসেন আসেন। চলো বাইরে একটা হাওয়া খেয়ে আসি। আমি যাবো না, তুমি যাও। আমি আর যাবো না, এখানে অনেক হাওয়া। চলো। হ্যাঁ চলো। তাড়াতাড়ি চলো, 10:40 বেজে গেছে। স্টার বাংলা অফিস যাবে? হ্যাঁ যাবো। 150 টাকা লাগবে। হ্যাঁ দেবো, উঠে বসে। একটু তাড়াতাড়ি চলেন। কথা হলো? একটু তাড়াতাড়ি আসো, 11টা 20 বেজে গেল। আর মনে হয় চান্স পাবো না। লেন। ও দাদা টাকা নিয়ে যাও। কোথায় যাবে? লাগবে না। এটা স্টার বাংলার অফিস তো? হ্যাঁ, কার সঙ্গে দেখা করবেন? আমরা অডিশন দিয়ে লেগে এসেছি। স্টার বাংলা থেকে ফোন করেছিল। সুসংগ্রামের অডিশন সে তো শুরু হয়ে গেছে। কুইন প্লাসে হচ্ছে। অ্যাড্রেস পাঠানি আপনাদেরকে? শুরু হয়ে গেছে? হ্যাঁ। এখান থেকে কত দূর? বেশি দূর না, কিন্তু এই সময় রাস্তা তো জ্যাম থাকবে। প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। আমার মনে হয় না ঢুকতে দেবে। জানকে রিকোয়েস্ট করে দেখুন যদি ঢুকতে দেয়। হবে না, এমন বেশি চাপিয়েছে। 4 ঘন্টা রাস্তা 5 ঘন্টা লাগিয়ে দিল। আমার কপালটাই খারাপ। অত টেনশন করো না, সব ঢুকতে দেবে। অত দূর থেকে আসছি, একটু লেট হইতেই পারে। তোমার বাপের কোম্পানি নাকি? যা বলবে তাই হবে, সব তোমার লেগে হলো। আমি আবার কি করলাম? ব্যাপারটা আমার কাজ চলে নাকি? বড় বড় ভাব নেবে, চিনি অচিনি কি চিনি তুমি? তোমার সাথে আসি আমার ভুল হয়েছে। সামান্য মানুষ তুমি একটা। অনেকে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। কাঁদনের সুমি, চলো। আমি আছি তো, হাতটা ধরে না তোমাকে ভেতরে ঢুকো। আসো। না না, আর হবে না। কোথা থেকে সব চলে আসে? স্যার অনেক দূর থেকে স্যার। স্যার স্যার একবার চান্স দেন না। দেখুন, আমরা রুলসের বাইরে কাজ করতে পারবো না। নেক্সট অডিশন যখন হবে তখন আসবেন। অনেক স্বপ্ন নিয়ে এসছে, স্বপ্নটা ভেঙে যাবে। আমি আপনার পায়ে পড়ছি স্যার। আরে, কি করছো? স্যার স্যার সিকিউরিটি, দেন না। সিকিউরিটি। স্যার স্যার টাকা পয়সা লাগলে বলুন স্যার, আমি দিতে আছি। ওর স্বপ্নটা ভেঙে দিন না স্যার। ও আমাকে খুব ভালো কাজ করে। একবার শুনে দেখেন না স্যার, একবার শুনে দেখেন। কি হয়েছে স্যার? কোথায় গিয়েছিলে? একটু ওয়াশরুমে স্যার। বের করো ওকে। স্যার অনেক দূর থেকে এসছে স্যার। চলো। স্যার তুমি ঠিক আছে বলছো না? ওখানে বলছে তো। অডিশনে সে টাইম আসতে হয় না। এসব যে লোকগুলো দেখছো তারা হাতে থেকে বসে আছে। চলো 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 চলো, চলো, একটু বসে দেখেন না। আরে হবে না, তুমি কি পাগল? চলো চলো চলো। আমি তাই ভাবছিলাম এখন বললোই না ওরা।
পৌঁছে যাব। সারাদিন না খেয়ে আছো, একটু কিছু মুখে দাও। আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আমার নিজেরই অনেক খারাপ লাগছে জানো। তুমি যদি একবার ওদের পাঠানো মেল অ্যাড্রেসটা আমাকে দেখাতা। অত ভেঙে পড়ো না, এর থেকে বড় বড় সুযোগ পাবো। এবার আর ভুল করছি নি, দরকার হয় রাতে বসে থাকবো। একটু খাও না, তোমার লিগে আমারও খুব কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া আব্বু এই ওকে লিয়ে আয়। আব্বু আমার কথা শোনো আব্বু আমার কথাটা শোনো ও ছি ছি ছি, কি কাজ করলে গো? অবশেষে লাগছে কি ধরে বিয়ে দিয়ে দিবে তো? হ্যাঁ বিয়ে দিয়ে একটা আজকে ছিল বেশি যাবে। দুজনকে মারি দরকার আছে। কলকাতা এখানে গো গান দেখতে গেছিল। গান করতে গেছিল না কি করতে গেছিল ওরাই জানে। আপনারা কি একটু চুপ করবেন? দেখো দীপ ভাই, আমি অত তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না। সুমি বলেছে লালটুকে কলকাতা নিয়ে যেতে, আরো বাড়ির কাউকে না বলে লিখেছে মানেই লালটু অন্যায় করেছে। ধরো ভাবি যদি আমাকে কলকাতা নিয়ে যেতে বলে, তোমাকে না জানিয়ে আমি যদি ভাবিকে কলকাতা নিয়ে চলে যাই, তুমি কি ভাববা? দেখো দীপ ভাই, আমি কারো দোষ দিচ্ছি না, গ্রামের সব জানাজানি হয়ে গেছে। তোমার ছেলে সুমি খালি পালিয়ে গেছে, এই মেয়েটার বিয়ে দিতে পারবে নাকি? দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে বলেই কিন্তু ওরা অত দূর যেতে পেরেছে। আমার মতে দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার। কি বলেন ভাই? হ্যাঁ ওটাই সব থেকে ভালো হবে। রবিকুল বল তাহলে কি করবো? আমি আবার কি বলবো, তোমরা যা ভালো বোঝো তাই করো। লালটু, আজ রাতে বিয়ে পড়াবো, তুই এই বিয়েতে রাজি তো? বলিতে এই সুযোগ। আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। এবার ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। ও ভাবি, বাড়িতে বিয়ে রেখেছে, চা মিষ্টি কিছু করো। পল্টু এইলে জামা রেখে ডেকে মা আমি ওকে বিয়ে করবো না পেটে ধরেছিল যখন চলে গেল এত পেলে পেলে করতে শাড়ি বেছে না চট আরে ভাই বসো 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 ভাই। যত মন কষাকষি করবে তত ঝামেলা বাড়বে। মীমাংসার মতো কিছুতে শান্তি আছে নাকি? আর একদিক থেকে ভালো হইলো, নদী বাইরে খরচা হয়ে গেল। ওই খরচার ভাই নসিব করে না, আমার একটাই ছেলে। আমার কি স্বপ্ন ছিল না গ্রামের মানুষকে খাওয়াবো, ধুমধাম করে বিয়ে দিবো? আরে ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা সব বুঝতে পারছি। ছেলে মেয়ে ভুল করলে কি করবো বলো? এই রবিকুল, তুই আবার ওখানে দাঁড়িয়ে থাকলি কেন? এখানে আয়। বসো ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই বসো বসো বসো। রফিকুল যে খারাপ ছেলে তা তো না, ও সেই তোমার মতন সারাদিন মাঠেই পড়ে থাকে। বস বস, দুদিন বাদে তোমরাই সব এক হবা, আমাদের কি ভুলে যাবা? ঠিকই আছে। এই লালটু তুই ছাদে বিছানা পাচ্ছিস কেন ঘরে খুব গরম তো, আজকে আমি ছাদেই শোবো। এই টাল আজ তোর বাসর রাত ঘরে পৌঁছে ছাদে শুবি লোকে কি বলবে রে চ নিচে চ আসলে ভাবি সুমি আমার উপর খুব রেগে আছে, কেলি ঝামেলা করবে। আসলে তুই
মাথা মোটা। তোর বোনের এক লোকে এসে ভাঙাবি নাকি? চহাট। তুমি বুঝতে পারছো না ভাবি? আমি সব বুঝতে পারছি। চল চল চল। ভাবি আমার কথাটা শোনো ভাবি। ভাবি যা ঢোক। কাল সকালের আগে ঘর থেকে বেরোবি নি। পাগল একটা। আমার আর কোনো উপায় ছিল না। সরি। তুমি জিনিস একটা। দারুণ হয়েছে না? হবে তো। তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে না? তুমি তো এটাই চেয়েছিলে। কার স্বপ্ন ভাঙলো না ভাঙলো তাতে তোমার কি যায় আসে? তোমার হলেই তো হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আমি যদি এখন সবচেয়ে বেশি কাউকে ঘৃণা করে থাকি, সেটা তুমি। তুমি আমাকে ভুল ভাবছো তুমি। আমি তোমার ভালোর জন্যই। চুপ করো তুমি। একটা কথা বলবে না। আমার এতদিনের স্বপ্নগুলোকে এক পলকে ভেঙে দিয়ে শেষ করে দিলা। কি দোষ করেছিলাম আমি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কেনই তোমার সাজা দিলে আমাকে? আমার কথা শোনো তুমি। আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি যেমন মানুষ আমি তোমাকে চিনে গেছি। আমি তোমার এত মনে বুঝতে পারবো না। যার জীবনে কোনো স্বপ্ন নেই, তার মধ্যে তো কোনো মানেই হয় না। পাগল হয়ে গেছো? কি করতে চাইছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না ঘৃণা করো সব ঠিক আছে। আমাকে তোমার পছন্দ না, আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দিচ্ছি। কিন্তু নিজেকে শেষ করো না। তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি? যাতে আমার ভালোবাসা মানুষের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। কোথায় যেতে হবে বলো? কলকাতা, দিল্লি, বম্বে সব জায়গায় নিয়ে যাবো। সব করবো তোমার জন্য। তুমি কোনোদিন স্বামীর অধিকার চাইবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। খালামা ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছি। চিনতে পারেননি? কিরণ কিরণ, কলকাতা লালটার সাথে কাজ করতাম না, ঈদের দিন এসে চালের দেখে গেলাম। তোমাকে তো চেনাই যাচ্ছে না। ভালো আছে তো বাপ? হ্যাঁ ভালো আছি। সিনেমায় কাজ টাজ করছি তো। লালটু তো খালা। বাবু, কিরণ এসছে। বসো বাপ। Fire India is set in a virtual world, and it's not based on the real world. Enemy contact. First doom. Help me! Thanks. Woo!
nearby detected. Double takedown. Need equipment. Enemy nearby detected. Help me! Help me! Help me! Help me! He's fine! Help me! Thanks! Enemy nearby detected. Help me! Thanks! Need equipment! Enemy spotted! Help me! Enemy spotted! Enemy spotted! Help me! Help me! Double takedown. Thanks! Thanks! Need equipment! Go for the airdrop! Enemy nearby detected. First doom. Double takedown.
Follow me. Enemy nearby detected. Double takedown. Medkit for everybody. Need equipment. Need equipment. Heading to supply point. Enemy nearby detected. First doom. Head there. Head there. Help me! Double takedown. Help me! Double takedown.